গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়। তবে এই ফ্যাসিস্ট শাসক সরাতে অনেককে দিতে হয়েছে প্রাণ। তাই তো আপনজন কিংবা সন্তান হারানো বেদনা যেন ঈদের আনন্দ স্প্লান করে দিয়েছে শহীদদের পরিবারগুলোতে। এই ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদ হয় ইমন। আর তাই ঈদের আনন্দে পরিবর্তে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। প্রিয় স্বজনকে ছাড়া ঈদ আনন্দ যেন চোখের অশ্রুতে পরিণত হয়েছে। আমার স্বামীর পায়ের ধারে দাঁড়ায় দিছি, দিয়ে যারা টাকা দেয় হ্যাঁ লাশটা দিয়ে দেয়, আমাকে লাশটা দেয় না, মানে ঠেলা দিয়ে সরাই দেয়, লাশটা দিতে চায় না টাকার কারণে। টাকার তো এত পরিমাণে হ্যাঁ ইয়ে হয়েছে, আমরা লাশটা যদি একদিন আগে পাইতাম তো লাশটার আমরা বাসায় আইনা গুছল করে ইয়ে করতাম। লাশটা তো কিছুই নাই, সবই তো রেখে দিয়েছে। আবার 2টা সন্তান নয়, আমি কেমনে থাকবো? সরকারকে এডিয়ে দেয় না, 3 বার 4 বার জুলাই ফাউন্ডেশনে গেছে, তারপর আমগরে দাম দিল না। আমগরটা মনে দায়িত্ব মাঝে নেই পড়ে না, যারা আমগর পরে দিছে টিকে টাকা পালাইছে। আমগর কি শখ লাগে না? আমগর কি শখ নাই? ঈদ নাই? আমার সরকারের কাছে এটি চাওয়া, আমার ফ্যামিলি যে দায়িত্ব নেয়, আমার বরণ পোষণে যে দায়িত্ব নেয়। শহীদ ইমনের পরিবারে কারো মুখে হাসি নেই। ঈদের দিনে প্রিয়জনের কবরের পাশে শুধুই আর্তনাদ স্বজনদের। জুলাই ফাউন্ডেশনে গেছি 3 বার, গিয়া কোনো ইয়া পাই না, আমগো কোনো কাগজপত্রই বলে নাই ওগো কাছে। সিভিল সার্ভিস অফিসে গেছি, ওখান থেকেও কোনো কিছু দেয় নাই। এক ফাইল বলে বানায় দেয়, হ্যাঁ দিল না। এই যে একটা রোজার মাস গেছে, 4 আনা পয়সা কেউ দেয় নাই, বরং আর কি বাচ্চা আছে না মরছে কেউ তালাশি করে নাই, লয় নাই, তালাশ লয় নাই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পুরো পরিবারটি। এভাবেই চলছে ইমনের মতো অসংখ্য শহীদ পরিবারের ঈদ আনন্দ। যাদের তাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে জাতি, সেই শহীদ পরিবারের ঈদ যেন বিষাদে পরিপূর্ণ। শহীদ পরিবারগুলো বলছেন, ভরণ পোষণ সহ হত্যাকারীদের বিচার চায় এ মাটিতে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।